কড়াইটা ভীষণ গরম হয়ে গিয়েছিল, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার ভালো মতন গরম হয়ে গিয়েছে। বেশ খানিকটা পটল আমি গোটাই নিয়েছি, তো পটলটা বেশি দিলে খেতে ভালো হবে এই রেসিপিটা। এবার গাগুলোকে আমি একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চিড়ে নিয়েছি। তো এখন সব পটলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো তাই জন্য দেখো লবণ হলুদও দিয়ে দিলাম তার সাথে। এবার আমি ভালো করে একটু পটলটা ভেজে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু চমৎকার হয়, একবার অবশ্যই বানাবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ভাজা পটলের তেলের মধ্যেই রান্নাটা আমি সম্পূর্ণ করে নেব। তো সেই কারণে দিয়ে দিলাম একটু ফোড়ন, দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটু ভালো গন্ধ বেরিয়েছে। এবার দেখো আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি, টমেটোটার ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক বাটি টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো টক দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম। এবার দই দিয়েছি, দই যেহেতু টক সেজন্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণেই দিলাম, সেটা তোমরা বুঝে দিও। আর দিয়েছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো বা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছা মতন। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার ভালো মতন কষা হয়ে গিয়েছে। এখন দেখো আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেখান থেকে তুলে আমি এটা কড়াইয়ে দিলাম। এখানে আমি 2-250 মতন মটর ডাল নিয়েছি, আমি 12-13খানা মতন পটল দিয়েছি। তো ডালের পরিমাণ তোমরা একটু বুঝে নিও। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমানো ছিল, এখন আমি বাড়িয়ে দিচ্ছি। এবার ডালের সাথে মশলার সাথে একসাথে করে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব। ডালটা মশলার সঙ্গে সুন্দর একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ভাজা পটলটা দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাটা দিচ্ছি সম্পূর্ণ কিন্তু গন্ধের জন্য, দারুণ একটা গন্ধ বেরোয়, সেই কারণে দিচ্ছি। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা অবশ্য করতে পারো। এখন দিলাম একটুখানি ঘি, দিয়ে ঢাকা দিলাম। মিনিট 5-7 মতন ঢেকে রেখেছিলাম, খুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। শেষের দিকেই একটুখানি আমি কসুরি মেথি হাতে ডলে দিলাম। তোমাদের ইচ্ছা না হলে দেবে না, কোনো অসুবিধা নেই, তাতেও খেতে অপূর্ব হবে। দেখো হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে বগলা কিচেনে আরও বড় রেসিপি দেওয়া রয়েছে, পুরো চ্যানেলটা গিয়ে তোমরা দেখে আসতে পারো।